ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে ধানমন্ডি ৩২-এ ভাঙার পর আয়নাঘরের মতো কিছু ছোট ছোট ঘর দেখা যায়, যার মধ্যে সিঁড়িও রয়েছে এবং সে কক্ষগুলো পানিতে ডুবে আছে। তবে সেগুলো আয়নাঘর কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। অন্তর্বর্তী সরকার বলেন, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ বা ধ্বংসাস্ত্র হয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। তবে একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মনাদ করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদের মৃত্যুতে সাম্প্রতিক অবান্তর আজগবি ও বিদ্বেষমূলক কথা বলতে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। তাই কাল থেকে আজ পর্যন্ত আমাদের এমন ঘটনা দেখতে হচ্ছে। নিউজ বাংলা 29।